10 ডিসেম্বর 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস। পুরো টুর্নামেন্টের সবথেকে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর একটি। দুই দলই ছিল দারুণ আক্রমণাত্মক। মাঠ জুড়ে ছিল তীব্র লড়াই, উত্তপ্ত পরিবেশ আর একের পর এক তর্ক বিতর্ক। ম্যাচের 88তম মিনিটে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। নেদারল্যান্ডের অধিনায়ক ভার্জিল ভ্যান ডুইক, যার পুরো দায়িত্ব ছিল সেদিন মেসিকে থামানো, তিনি মেসির দিকে এগিয়ে আসেন। কিন্তু তর্ক বিতর্ক করতে নয় কিংবা মুখোমুখি সংঘর্ষে জড়াতে নয়, বরং তিনি এসেছিলেন মেসিকে রক্ষা করতে। ভ্যান ডাইকে মেসির কাঁধে হাত রাখেন এবং নিজের সতীর্থদের বিপক্ষে গিয়েও মেসির পাশে দাঁড়ান। একবার ভাবুন তো, যদি একজন প্রতিপক্ষ খেলোয়াড়ও এত উত্তেজনাপূর্ণ মুহূর্তে মেসির প্রতি এতটা সম্মান দেখাতে পারেন, তাহলে কল্পনা করুন তার নিজের সতীর্থরা তাকে কতটা ভালোবাসে। রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেজ, লিয়ান্দ্রো পারেদেস, এরা সবাই মেসিকে ভীষণ ভালোবাসে। এবার যদি ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তাকান, তাহলে দেখবেন পর্তুগালের খেলোয়াড়রা রোনালদোকে ঠিক সেই মাত্রায় ভালোবাসেন না যেভাবে আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসিকে ভালোবাসেন। এর পেছনে এমন কিছু কারণ রয়েছে যেগুলো নিয়ে খুব কম আলোচনা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন মেসি তার সতীর্থদের কাছ থেকে এত বেশি ভালোবাসা পান, অথচ রোনালদো সেই একই মাত্রার ভালোবাসা পান না। এর প্রথম কারণ হলো ইউরোপীয় ফুটবল সংস্কৃতি এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্কৃতির পার্থক্য। পর্তুগালের ফুটবল সংস্কৃতি গড়ে উঠেছে একটি বিষয়কে কেন্দ্র করে, দল, সিস্টেম এবং সমষ্টিগত খেলা। ইউরোপীয় কোচরা ব্যক্তি নির্ভর ফুটবল পছন্দ করেন না, তারা চান একটি সংগঠিত ইউনিট। খেলোয়াড়রা একসঙ্গে রক্ষণ করে, একসঙ্গে আক্রমণ করে। ইউরোপীয় ফুটবল দলের সবসময় একজন খেলোয়াড়ের চেয়ে বড়। অন্যদিকে আর্জেন্টিনার কথা ভাবুন। লাতিন আমেরিকার ফুটবল সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। এখানে অসাধারণ ব্যক্তিগত প্রতিভা সম্পন্ন খেলোয়াড়দের শুধু প্রশংসাই করা হয় না, অনেকটা পুজোর মতো সম্মান দেওয়া হয়। মানুষ ভালোবাসে সেই জাদুকর ড্রিবলারকে, যে বল পায়ে এমন কিছু করতে পারে যা অন্য কেউ পারে না। আর্জেন্টিনায় দিয়াগো ম্যারাডোনা শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন কিংবদন্তিরও ঊর্ধ্বে। আর আজ মেসিকেও প্রায় একই মর্যাদায় দেখা হয়। সহজ কথায়, ইউরোপ ব্যক্তিকে কেন্দ্র করে সংস্কৃতি গড়ে তোলে না, কিন্তু লাতিন আমেরিকায় অসাধারণ ব্যক্তিত্বদের ঘিরে আবেগ তৈরি হয়। তাই পর্তুগালের তরুণ খেলোয়াড়রা বড় হয়েছে যেখানে রোনালদোকে নিয়ে স্বাভাবিক প্রশংসাই ছিল, কিন্তু আর্জেন্টিনার বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা বড় হয়েছে মেসিকে নিজের আদর্শ হিসেবে দেখে। হুলিয়ান আলভারেজ জন্মেছিলেন ছোট্ট একটি শহর কালচিনে, যেখানে বাসিন্দা মাত্র প্রায় ১৫০০। ছোটবেলায় টেলিভিশনে যে মানুষটিকে তিনি দেখতেন, যার কথা সবাই বলতো, তিনি ছিলেন লিওনেল মেসি। আলভারেজ কখনোই শুধু ভাবেননি যে মেসি একজন দুর্দান্ত ফুটবলার, বরং তিনি বড় হয়েছেন এই বিশ্বাস নিয়ে যে মেসি একজন অসাধারণ, প্রায় অলৌকিক ব্যক্তিত্ব। এনজো ফার্নান্ডেজ, রদ্রিগো ডি পল এবং লাউতারো মার্টিনেজ মেসিকে ঠিক যেভাবে ইউরোপীয় শিশুরা একজন ভালো খেলোয়াড় হিসেবে দেখে, সেভাবে দেখেননি। তারা মেসিকে এমন একজন মানুষ হিসেবে দেখেছেন যিনি যেন ছোঁয়ার বাইরে। তাই যখন তারা প্রথমবার আর্জেন্টিনার ড্রেসিং রুমে মেসির পাশে দাঁড়িয়েছিলেন, সেই অনুভূতিটা কখনোই স্বাভাবিক হতে পারে না, কারণ আর্জেন্টিনায় মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি এক আবেগ। অন্যদিকে পর্তুগালে রোনালদো অবশ্যই একজন মহান খেলোয়াড়, কিন্তু সেই আবেগের মাত্রা এক নয়। তাই মেসিকে ঘিরে সতীর্থদের অনুভূতি অনেক বেশি, আর রোনালদোর ক্ষেত্রে তা তুলনামূলকভাবে কম। মেসি এবং রোনালদো তাদের সতীর্থদের কাছ থেকে ভিন্ন ধরনের ভালোবাসা পাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে তাদের খেলার ধরন। মেসি একজন প্লে মেকার, তিনি গোল করেন, কিন্তু তার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো তিনি নিজের চারপাশের খেলোয়াড়দের আরো ভালো করে তোলেন। তিনি এমন সব পাস দেখতে পান যা অন্যদের চোখেই পড়ে না, এমন সব ফাঁকা জায়গা খুঁজে বের করেন যেগুলো যেন বাস্তবে নেই। 2022 বিশ্বকাপে নাহুয়েল মেলিনাকে যে অসাধারণ পাসটি দিয়েছিলেন মেসি, সেটি কি মেলিনা কোনোদিন ভুলতে পারবেন? নিশ্চয়ই না। তিনি হয়তো একদিন গর্ব করে নিজের নাতি নাতনিদেরও সেই গল্প বলবেন, কিভাবে মেসির পাস থেকে তিনি গোল করেছিলেন। একই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হুলিয়ান আলভারেজকে দেওয়া মেসির সেই অবিশ্বাস্য পাসটিও আলভারেজ সারা জীবন মনে রাখবে। একজন প্লেমেকার হিসেবে এভাবে মেসি নিজের সতীর্থদের হৃদয় জয় করেছেন। অন্যদিকে রোনালদো একজন ফিনিশার, একজন অসাধারণ গোল স্কোরার। তিনি যা করেন তা বিশ্বের খুবই কম খেলোয়াড়ই করতে পারে, তবে তার খেলার মূল লক্ষ্য নিজে গোল করা। বিপজ্জনক অবস্থানে বল পেলে তিনি শট নেন, এটাই তার ভূমিকা। দল রোনালদোর জন্য কাজ করে, উইঙ্গাররা তার জন্য জায়গা তৈরি করে, মিডফিল্ডরা বলের দখল ধরে রাখে যাতে রোনালদো আক্রমণ করতে পারেন, ফুল ব্যাকরা সামনে উঠে ক্রস করেন যাতে তিনি গোলের সুযোগ পান। এক কথায় বলতে গেলে রোনালদোর সতীর্থরা তাকে সাহায্য করে গোল করানোর জন্য, আর মেসি নিজে নিজের টিমমেটদের সাহায্য করেন। তাই মেসির সতীর্থরা নিজেদের তার অংশীদার মনে করেন, আর রোনালদোর সতীর্থরা অনেক সময় নিজেদের সুযোগ তৈরি করে দেওয়ার খেলোয়াড় হিসেবে অনুভব করেন। এবার রোনালদোর একটি ঘটনার দিকে তাকানো যাক। ফেব্রুয়ারি 2010 রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালকে 5-2 গোলে হারিয়েছে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ একটি পেনাল্টি পায়। এরই মধ্যে সেই ম্যাচে রোনালদো একটি গোল করে ফেলেছিলেন। রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডার জাবি আলসানো রোনালদোর কাছে গিয়ে পেনাল্টিটি নেওয়ার অনুরোধ
প্রতিরোধ করেন, কারণ তখনও তিনি রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম গোলটি করতে পারেননি। কিন্তু অনিচ্ছা নিয়ে রোনালদো শেষ পর্যন্ত বলটি আলসোনোর হাতে তুলে দেন। আলোনসো গোল করার পর পুরো দল যখন উচ্ছ্বাসে উদযাপন করছিল, তখন রোনালদোকে কিছুটা হতাশ দেখাচ্ছিল। তিনি সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ না দিয়ে সরাসরি নিজের অর্ধে ফিরে যান। এখানেই দুজনের মধ্যে পার্থক্য দেখা যায়। হ্যাঁ, রোনালদো কিছু পেনাল্টি সতীর্থদের নিতে দিয়েছেন, কিন্তু এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সতীর্থদের গোল তাকে খুব একটা খুশি করেনি। অন্যদিকে মেসি ভিন্ন মানসিকতার, দলের উপকার হলে সেটাই তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু রোনালদোকে অনেকেই তুলনামূলকভাবে কিছুটা বেশি আত্মকেন্দ্রিক হিসেবে দেখেন, আর এ কারণেই তিনি সতীর্থদের কাছ থেকে কিছুটা কম ভালোবাসা পান। মেসি এবং রোনালদোকে ঘিরে আরেকটি পার্থক্য হচ্ছে কোচ। 2018 সাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলে মেসির অধীনে ছিল মাত্র একজন কোচ, লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা, ফিনলিসিমা এবং বিশ্বকাপ সবকিছুতে একই কোচের অধীনে খেলেছে আর্জেন্টিনা। একটি দল যখন দীর্ঘ সময় ধরে একই কোচের অধীনে থাকে, তখন স্বাভাবিকভাবে খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয়, বিশ্বাস তৈরি হয় এবং ড্রেসিং রুম একটি পরিবারের মতো হয়ে ওঠে। আর পর্তুগালের দিকে তাকালে বিষয়টি এমন নয় যে পর্তুগাল বারবার কোচ পরিবর্তন করেছে। ফার্নান্দো সান্তোস 2014 থেকে 2022 সাল পর্যন্ত 8 বছর দায়িত্বে ছিলেন। এরপর 2022 সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন রবার্টো মার্টিনেজ। কিন্তু আসল পার্থক্য ছিল রোনালদোর সঙ্গে কোচদের সম্পর্ক। কোনো কোচই রোনালদোকে সেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দল পরিচালনা করেননি, যেভাবে স্কালোনি মেসিকে করেছেন, যার ফলে রোনালদোকে কেন্দ্র করে সেই একই আবেগ পুরো দলে ছড়িয়ে পড়েনি এবং দলটি কখনোই সেই অর্থে একটি পরিবারের রূপ নেয়নি। 2022 বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ফার্নান্দো সান্তোস রোনালদোকে শুরুর একাদশে রাখেননি। পর্তুগাল সেই ম্যাচে 6-1 গোলে জেতে এবং গনসালো রামোস হ্যাটট্রিক করেন। সেই ম্যাচ থেকে একটি স্পষ্ট মেসেজ আসে, রোনালদো শুরু থেকে না খেললেও পর্তুগাল জিততে পারে। চতুর্থ কারণ হচ্ছে দীর্ঘদিনের হৃদয় ভাঙা ব্যর্থতা। যখন মেসি একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে হৃদয় ভাঙা পরাজয়ের মুখোমুখি হচ্ছিলেন, তখন রোনালদো একের পর এক শিরোপা জিতেছিলেন। 2014 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে জার্মানির কাছে 1-0 গোলে হারে। এরপর 2015 কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে ট্রাইব্রেকারে পরাজয় হয়। 2016 কোপা আমেরিকার ফাইনালেও আবার একই প্রতিপক্ষের কাছে ট্রাইব্রেকারে হারে। টানা 3টি বড় ফাইনাল, টানা 3টি হৃদয় ভাঙা পরাজয়, আর 3বারই পুরো বিশ্ব দেখেছে মেসির কান্না। যদি রোনালদোর দিকে তাকান, তিনি 2016 সালে পর্তুগালের হয়ে ইউরো জিতেছিলেন। এরপর জাতীয় দলের হয়ে আর কোনো শিরোপা জয়ের জন্য তার উপর আগের মতো সেই মরিয়া চাপ ছিল না। তাই তার সতীর্থদের মধ্যেও রোনালদোর জন্য যে কোনো মূল্যে একটি ট্রফি জয়ের সেই তীব্র আবেগ তৈরি হয়নি, যেটা আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে মেসিকে ঘিরে তৈরি হয়েছিল। কারণ অনেক সময় কষ্টই মানুষের মধ্যে সব থেকে গভীর আনুগত্য তৈরি করে। আর আন্তর্জাতিক ফুটবলে মেসি রোনালদোর চেয়ে অনেক বেশি হৃদয় ভাঙা মুহূর্তের মধ্য দিয়ে গেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিনয় বনাম অহংকার। মেসিকে অনেকে অত্যন্ত বিনয়ী একজন মানুষ হিসেবে দেখেন। 2023 সালে পিএইচজির অনুমতি ছাড়া সৌদি আরবের একটি ক্লাব সংক্রান্ত সফরে যাওয়ায় তাকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়। এই সময় তিনি অনুশীলন কিংবা ম্যাচ কোনোটিতে অংশগ্রহণ করতে পারেননি। এমন পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ বড় তারকা হয়তো নীরব থাকতেন, নিজেদের এজেন্টের মাধ্যমে বিষয়টি সামলাতেন কিংবা অপেক্ষা করতেন ক্লাব নিজের সিদ্ধান্ত বদলাবে। কিন্তু মেসি ভিন্ন পথ বেছে নেন। তিনি একটি ভিডিও ধারণ করেন, সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কোনো অজুহাত না দিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চান। তিনি বলেন তিনি ভেবেছিলেন সফরটির অনুমতি আগে দেওয়া হয়েছে, তবে অনুমতি নিশ্চিত না করায় তার ভুল ছিল এবং এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আর রোনালদোর বিষয়ে বললে 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন কোচ এরিক টেন হাগের সঙ্গে তার মতবিরোধ হয়। টটেনহ্যামের বিপক্ষে এক ম্যাচে টেন হাগ তাকে বদলি হিসেবে মাঠে নামতে বলেন, কিন্তু রোনালদো তা প্রত্যাখ্যান করেন। তিনি বেঞ্চ ছেড়ে চলে যান এবং ম্যাচ শেষ হওয়ার আগে স্টেডিয়াম ত্যাগ করেন। কোচ তাকে খেলতে বলেছিলেন, কিন্তু রোনালদো না বলেছিলেন। এরপর টেন হাগ তাকে সাময়িকভাবে দল থেকে নিষিদ্ধ করেন। এখন দুটি ঘটনাকে পাশাপাশি রাখুন। একদিকে রয়েছে নিজের ভুল স্বীকার করা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া, অন্যদিকে রয়েছে কোচের সিদ্ধান্ত অমান্য করা। এই পার্থক্যই অনেকের মতে মেসির প্রতি তার সতীর্থদের গভীর ভালোবাসার অন্যতম কারণ। মেসি কখনোই তার আচরণের মাধ্যমে অন্য কাউকে এমন অনুভব করান না যে তিনি দলের বাকি সদস্যদের চেয়ে বড়। আর এই কারণেই তিনি তার সতীর্থদের নিঃশর্ত ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। আর অন্যদিকে রোনালদোকে তার সতীর্থরা অনেক সময় দলের 8-10 জন খেলোয়াড়ের মতোই দেখেন। তো আপনি কার ভক্ত? মেসির ভক্ত হলে কমেন্টে মেসি লিখুন, আর রোনালদোর ভক্ত হলে কমেন্টে রোনালদো লিখুন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।